কারণবশত কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছে, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থাতেই পড়তে হবে। এমন কোনো অবস্থা নাই পৃথিবীতে যে অবস্থায় সলাৎ নামাজ মাপ, এরকম কোনো পরিস্থিতি নেই। গাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন, ঠেল মানে না, শিকল ধরে আছেন, এই সময়ে নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, ওই অবস্থাতেই পড়তে হবে। আরও একটা কথা মনে রাখবেন, এমন একটা ভিন্ন ধরনের ইবাদত নামাজ সলাৎ, যে এইটা যদি কবুল না হয় তাহলে জীবনের সব আমল বাতিল। আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সলাৎ। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি, যদি তার সলাৎ ঠিক থাকে সব ইবাদত ঠিক। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি, আর যদি তার সলাৎ না থাকে তাহলে যত ইবাদত করেছে, হজ হোক, সিয়াম রোজা হোক, দান খায়রাত হোক, কোরআন তেলাওয়াত হোক, সব বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যা সলাত সালাসাত আসলাসিন, সলাত 3 ভাগে বিভক্ত, আর তহুর ও সলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ, রুকু ও সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সজুদ ও সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামাদ্দাহা বিহাক্কিহা, কেউ যদি এটা ঠিক ঠিক সুন্দর করে অজু, সুন্দর করে রুকু, সুন্দর করে সিজদা ঠিক ঠিক আদায় করে, কবেলাত মিনহু, তাহলে সলাৎ কবুল করা হবে। অকবেলা সায়রা আমালিহি, তার সব আমল কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর সলাৎ যদি তার প্রত্যাখ্যান করা হয়, বলা হয় তোমার সলাৎ হয়নি, এইটা যদি হয়ে যায় তাহলে রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। ভিন্ন ধরনের ইবাদতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? এটা কি? ইবাদতের জগতে বড় ইবাদত হলো হজ। ও যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তার আর কোনো পাপই থাকে না। হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সদাচরণ হলো ভালো কথা, ভালো কর্ম। লোকে বলে ছেলেটা খুব ভালো, ছেলেটার কথাবার্তা ভালো, ছেলেটার ব্যবহার ভালো, এটা হলো সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর কথা বলিও না তো, ওর নাম আমি শুনতেই পারি না, দুনিয়ার দোমুখা বদের গোড়া, ওর কথা বলো না, এই হলো খারাপ আচরণ। বোঝা যায় না? সদাচরণ কি জিনিস? বাচ্চা, এই এখানে কি? সরো, ওখান থেকে সরো, ভিন্ন হয়ে বসো। এর একটা বাস্তব দেখাই, তারপর আমরা আবার এখানে ফিরে আসছি। একটা কথার কথা, এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি গাড়িতে বসে আছেন, তো আমিও ব্যাগটা হাতে করে অটোতে উঠেছি, বসিনি, ছেলেটা তার আগে অটোটা টান দিয়েছে, তা আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। এখন আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই, এটা একটা হলো আচরণ। আপনি এখন বলছেন কপালে চোখ নাই, দেখে উঠতে পারেন না,
হিসাব করে উঠেন না। এটাও একটা আচরণ। বলেন কোনটা সদাচরণ? আগেরটা। জীবনে ক্ষমতা দেখিয়ে কিছু কাজ করিয়েন না, দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে 2 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, এইটা আপনাকে মনে রাখতে হবে। 15 বছর পরে, 1500 বছর পরে হলেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট। না, তোমাকে এই সাড়া দিতে আমি এভাবে বলিনি। এই যে চিল্লিয়ে উঠলে, এইটা ভালো আচরণ নয়। তুমি চিল্লিয়ে উঠেছ, আমি তোমার কথার সাথে সাড়া দিনি। আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর সহজে করি না। কেউ যদি আমাকে গালি দিয়ে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয়, তা আমি তার নামটা মুখে নিই না। কোনোদিন যদি খুব বেশি গালি দেয়, তো যখন গালি দেওয়া বন্ধ করে, তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার টাকা কি শেষ হয়ে গেছে? হয়তো বা আরও গালি ছিল বাকি, যেটা আপনার প্রয়োজন আছে সেটা আপনি গালি দিয়ে নিতে পারেন। আপনাকে গালি দিয়ে আমি মনের তৃপ্তি পূর্ণ করতে রাজি নই। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বস্তির নিম্ন শ্রেণীর মহিলাদের ঝগড়ার কথা। একবারে বস্তির নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মহিলারা যখন আপোষে ঝগড়া লাগে, তখন এমন অকথ্য ভাষায় গালি দেয়। দেয় মানে কি, যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলে, যাক বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো আপনি যখন এরকম কিছু বলেন কাউকে, তখন আপনি মনে করবেন যে আমাকে শয়তান বলাচ্ছে। আপনি আপনার আত্মার অনুসরণ করছেন, আপনার ভিতরে ভালো আচরণ নেই। এইবার চলেন, আগে এই হাদিসটা বলিনি, তারপরে কয়েকটা আয়াত বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেইটা হলো সদাচরণের নেকি, ভালো চালচলনের নেকি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর আরবি যারা পড়াশোনা করে তারা জানে যে শব্দটা হলো ইসিম তাফজিল। ইন্না আসকালা শাইইন, সবচেয়ে ভারী। সেটা হজ হোক, সেটা সলাত হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল আকার সেটা হোক, সেটা দান খায়রাত হোক, এমন কোনো পৃথিবীতে ইবাদত নেই যার ওজন অত ভারী, চালচলনের নেকির ওজন যত ভারী। তবে ভারী শব্দ দিয়ে আল্লাহর নবী আরেকটা কথা বলেছেন, তবে সবচেয়ে ভারী বলেননি। এক খেয়ালে চেয়ে থাকবেন, কথার 19-20 হয় না যেন। পাখি যেন মনে করে আপনি পাথর, যতই কষ্ট হোক। যেহেতু আমি নির্বাচনে আসিনি, কাজে আমাকে সাড়া দিতে হবে না, এমনভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাকে পাথর। এবারে এক খেয়ালে চেয়ে বসে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে একেবারেই হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী। দাড়ি পাল্লায় ভারী, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও খুব গুরুত্বপূর্ণ তাসবিহ। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যত ভারী তত ভারী নয়।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো খুব গুরুত্বপূর্ণ তাসবিহ। তবে এইগুলো তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী। তবে সবচেয়ে বেশি ভারী বলা হয়নি, সবচেয়ে বেশি ভারী হলো ভালো চাল চলনের নেকি। তার মানে আজকের এই বৈঠকের পরে জীবনে কোনোদিন কাউকে অপমান করে কথা বলবেন না, ইনশাআল্লাহ। আপনি নিজে বলে নিয়ে জয়ী হয়ে গেলেন, মনে করবেন আমি আমার আত্মার অনুসরণ করেছি, যেটা শয়তান আমাকে করিয়েছে। গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, কথা বন্ধ আছে আপনাদের। আজকেই আপনার ভাইয়ের সাথে ক্ষমা নিতে হবে, আজকেই, সকাল হওয়ার মতো সুযোগ নাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, এখনই এখনই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই ঘটেছে, এরপরে নীতি হলো আপনাকে ক্ষমা নিতে হবে। ঝগড়া কিন্তু আপনার চাচির কারণে হয়েছে, আপনার মায়ের কারণে নয়। আপনার মা ছোট এই পরিবারে, যা বুঝেন আপনারা, যা যা তো বড় জায়ের কারণে ঝগড়া হয়েছে, কথা বন্ধ আছে। ছোট যাকেই ক্ষমা নিতে হবে হাত ধরে আজকেই, কাল পর্যন্ত সুযোগ আল্লাহর নবী দেননি, তার নাম সদাচরণ। একটা জিনিস বেঁচে থাকবেন, দল সংগঠন করে নিজের মস্তিষ্ককে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে ভালোবাসা কমিয়ে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। একে খালি রাখে, এটাকে মাথাটা খালি রাখে। কারো প্রতি ভালোবাসা কমিয়ে কারো প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আমি দেখেছি এক দল জয়ী হলে আর এক দলের অপমানের কারণে গরু জবাই করেছে। গরু জবাইটা আমার চোখের সামনে, গরু জবাই করাটা কি আমার চোখের সামনের ঘটনা বলছি। আর 2 ভাই গন্ডগোল করে বাপ মারা গেছে, তখন জমি ভাগ করছে, তো একটা ঢেঁকি ছিল বাড়িতে, ওটা কেটে ভাগ করে নিয়েছে। সদাচরণ কোনটা? চলেন, আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওজা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সুন্দর বলেন আদেশ, সুন্দর বলেন এটা আদেশ। আল্লাহ কাকে আদেশ করছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মানে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবার্তায়, তখন তার চেয়ে তোমারটা কি হতে হবে? ভালো হতে হবে। যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে গেছি, আমার ঈমান দুর্বল। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়, আর সেটাই হলো লজ্জা। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। মহিলাটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে, কেন? তার ঈমান কাজ করে না। এখানে বহু ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, বাপ মাকে সম্মান করে, এরপরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে, কেন? তার ঈমান কম। এইটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। ঈমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে। যখন মানুষ পাপও করে ইবাদতও করে, তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে। ঈমান, ঈমান তার ভালো কাজ করে না। মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে, জোর করে ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখে জমি দখল করে, মামলা করে, তাকে জেল হাজতে দেয়, তখন বুঝতে হবে যে
এই শয়তান এগুলো করাচ্ছে, তার ভিতরে ঈমান কাজ করে না। আবার এটা কিয়ামতের লক্ষণ, মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে, মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে। কেইভাবে কুমাবে সামানিন, আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এ যা উবকি তুমফে হোসালাতে মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, খালি মারামারি হইচই গন্ডগোল, মসজিদে মাদ্রাসাতে রাস্তাঘাটে। মারে জাতিল আমানত আল ওহুদ, ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানত থাকবে না। প্রায় সবাই হবে গদ্দার, প্রায় সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে খেয়ানতকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তাহলে পরিবেশ এরকম চলে আসবে, তো বলেন কি করতে হবে তাহলে? আপনি বলছেন, তা আপনি বলেন কি করব? তখন বললেন, এক আলজাম লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, ভালো কথা ছাড়া মুখই খুলবা না। দুই আলজাম লেসানাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। তিন খুজমা তারেফ অদামা তনকেরো, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও। তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহর নবী। আর একটা কথা এখানে বলি, যে সামনের দিকে যাই। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? পরিস্থিতি যে এত জটিল, তো জাহান্নাম থেকে যে বাঁচবো, তো কি করে বাঁচবো? তখন বললেন, এক আলজাম লেসানাক, মুখটা বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না। দুই ওয়ালিয়াসা বাইতক, বাড়িটা প্রশস্ত রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। আপনি তো তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপি দিয়ে আড্ডা পিটেন, ওখানে ল্যাংটা মেয়ে নাচে, তা আপনি কিসের তাহাজ্জুদ পড়েন? কে বলেছে আপনার চাল চলন ভালো? না তো, আমি তো এরকম কথা কোনোদিন বলিনি। আমি তো বলেছি যে চারটে জিনিস জরুরি, এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম, আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দুইজন মিলে বসে একটা কথা বলেছেন, এমন কথা বলেছেন, বাকি জীবনে ইবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে। তখন কি হবে? এই জন্য আল্লাহ রাসূল ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা কাবালাল ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বাস এশার সালাত আদায় করে খাওয়ার প্রয়োজন থাকলে খেয়ে শুতে যাবেন, 10টা, রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যাবেন, 5 ঘন্টা, 3টায় উঠে যাবেন, আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, তারপরে অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। অন্তত যদি 2 রাকাত সালাত আদায় করেন আপনি আর আপনার স্ত্রী, তাহলে আল্লাহর নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে, আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকায় দিয়ে দেওয়া। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন, আপনি তো একটা আস্ত শয়তান। খারাপ লাগে কেন? 2টায় ঘুমাবেন কেন? কি পেয়েছে? আপনার নাম মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে মেনে নিয়েছি। ইসলাম মানে নত হওয়া, মুসলিম মানে নত হয়েছে। গল্প করে 2টা পর্যন্ত থাকবেন কেন? কেন থাকবেন?